বলছেন যে গত 16 বছর ওনারা মেকানিজম করেছেন, সেই মেকানিজম হয়তো 36 দিনে ছাত্র প্রতিনিধি বা এনসিপি তারা এটা সফলতা বা পূর্ণরূপ এনে দিয়েছে। কিন্তু আপনারা তো 16 বছর একটা বালির ট্রাকও সরাতে পারেননি, তাই না? তো আজকে যেই যাদের ত্যাগের বিনিময়ে আমরা তো আমাদের সর্বস্ব দিয়েছি, আমার ছেলেরা তাদের মূল্যবান জীবনটা দিয়ে দিয়েছে, বিনিময়ে আমরা কি পেলাম? আমরা ন্যূনতম স্বীকৃতিটা পর্যন্ত পাইনি। আজকে সমস্ত রাজনৈতিক দল দেখেন, ইভেন প্রফেসর ইউনূস সাহেব ওনার অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা সবাই রাজনৈতিক দলদেরকে নিয়ে বসলো। উনি কি কোনোদিন ডেকেছে? উনি জানতে চেয়েছে যে এই শহীদ পরিবার বা আহত পরিবার ওরা কি চায়, ওরা কেমন বাংলাদেশ চায়? ওনারা আমাদেরকে কোনো ফিলই করেনি। আপনারা বা অনেকেই বলেন যে আমরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এই শহীদটা বড় স্টেক হোল্ডার এই জুলাই অভ্যুত্থানের। তাহলে কি করে আমরা স্টেক হোল্ডার হলাম? আমাদেরকে সব জায়গায় কোণঠাসা করে রাখা হয়েছে। শহীদ পরিবারে এখন পর্যন্ত কোনো ন্যূনতম তাদের সিকিউরিটি নেই। বিভিন্ন জায়গায় শহীদ পরিবাররা আওয়ামী সন্ত্রাসী বাহিনী এখনো যারা উদ্যোগে আছে তারা বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষিত তাদেরকে শহীদ পরিবারদেরকে করতেছে। গত পরশুদিন আপনারা সেই ময়মনসিংহে দেখতে পেয়েছেন যে ময়মনসিংহে এক শহীদের ভাইকে জখম করেছে এবং সে মারাও গিয়েছে, তার বড় ভাই আহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা বাঁচতেছে। এর আগে সেই প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর এক শহীদের মেয়েকে সেই ফ্যাসিবাদী দোসররা ধর্ষণ করেছে, পরিণতিতে ওই মেয়েটা সুইসাইড করতে বাধ্য হয়েছে। তো আমরা এমন সনদ চাই না যে সনদের শহীদ এবং আহতদের কোনো নিশ্চয়তা বা তাদের কোনো দৃষ্টান্তমূলক তাদের পুনর্বাসন, তাদের সুরক্ষা, তাদের স্বাস্থ্য কার্ড, ইভেন পরবর্তী সুন্দর একটা নতুন যেই বাংলাদেশের জন্য আমার ছেলেরা যেমন দিয়েছিল সেরকম সুন্দর একটা বাংলাদেশ যাতে কোন লক্ষ্যে এগোবে বা সেরকম সুন্দর বাংলাদেশের কি দিক নির্দেশনা রূপান্তরের জন্য পদক্ষেপ নিয়েছে, সেই জিনিসগুলো যদি পূর্ণাঙ্গভাবে না দেখতে পাই তাহলে আমরা সেরকম চাই না। আমরা এনসিপি কর্তৃক যে আজকে 6 দফার ঘোষণা দেখতে পেলাম, আমার কাছে খুব সুন্দর ভালো লেগেছে এই ঘোষণাগুলো। এরকম আমরা ভিত্তি চাই, এরকম সুন্দর সমস্ত রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। সেখানে ঐক্যমত্যটা কোথায় হলো? যেখানে এনসিপি সহ বেশ কয়েকটা দল ওই সাইনিং সিরিজে ছিল না, তাহলে ঐক্যমত্যটা কোথায় হলো? আমি বলবো যে ঐক্যমত্য কমিশন, বিশেষ করে ইউনিট সরকার, ওনারা ব্যর্থ, ওনারা ঐক্য করতে পারেননি। সুতরাং এখনো সময় আছে, আপনারা এই জিনিসগুলো নিয়ে আপনারা সংশোধন করুন, তারপরে আপনারা আইনের ভিত্তি দিয়ে পরবর্তী যেন আর কোনো শহীদ পরিবার বা আহত পরিবারকে যেন আর নতুন করে আবার জীবন নিতে না হয়।